উত্তর আমি তোমারে দিতে চাই? একটা প্রশ্ন আমি করছি না, উত্তরও দিয়া লাইবা। বাহ, কি প্রশ্ন কর? হ্যাঁ, প্রশ্নটা কই? হ্যাঁ। তুমি তো কইছো উত্তর দিবা, তাহলে প্রশ্নটা তোমার জানা? হ্যাঁ, বলস নি কি প্রশ্ন আমার মনে? দেখো, আমি যতটুকু বুঝতে পারলাম এবং আমরা যেখানে যারা আছি, তোমার প্রশ্ন হইতাছে সবাই তো বেশ ভালোই আছি, তাইলে কেন এত শিল্প চর্চা? আরে এত ব্যবসায় না, আমার কথা বুঝো। হ্যাঁ। শোনো, এ ধরো আমি হইলাম রাম, তুমি হইলা শ্যাম, ঠিক আছে? হ্যাঁ। আমি শ্যাম কেন হইতে যাবো? আর শ্যাম কেন রাম হইতে যাবো? শুধু কেন মধু হইব? হ্যাঁ। আর মধু কেন শুধু হইব? ও বাজাইতেছে, আমি ওটা নিয়ে আইলাম। ঠিক আছে। ঠিক আছে, এখন তুমি এটা করো, আমি আরেকজন কেন হইলাম? ঠিক আছে, আমি তো আমার মধ্যেই খুশি আছি। কি দরকার আমার আরেকজন হয়ে বাসনে? না না, দেখো, তোমার কথা প্রাসঙ্গিক, কথা প্রাসঙ্গিক, আমি অস্বীকার করতেছি না, কিন্তু সেই ক্ষেত্রে আমরা চেতন মন হোক আর অবচেতন মনই হোক, আমরা কিন্তু রাম থেকে রহিম হই, রহিম থেকে রাম হই, যদু থেকে মধু হই, আর মধু থেকে যদু হই। মধুটা হওয়ার প্রয়োজনটা কি? হওয়ার প্রয়োজনটা কি? আমার তো লাগে না। দেখো, একটা মানুষের সুস্থভাবে বাঁচতে গেলে শুধুমাত্র তার আর্থিক উন্নতি হলে হইতো না, আচ্ছা, তার সঙ্গে শিল্প চর্চা অত্যন্ত জরুরি। শুধুমাত্র তারা একটা মানুষ না, আমাদের দেশের ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও শিল্প চর্চা এক দারুণ ভূমিকায় অবতীর্ণ। কিন্তু কেমনে এটা তো আমার বোঝাইতে লাগবো। সেই সম্পর্কে যদি তুমি বিস্তারিত জানতে চাও, আমি তো কইলাম, আমরা এখানে আজকে জাদুঘরের আয়োজন করছি। জাদুঘর মানে ম্যাজিক? ম্যাজিক ঘর নাকি মিউজিয়াম? কোনটা আমার একটু ক্লিয়ার করে বলো। আরে ম্যাজিক তো ঠিক আছে, কিন্তু এই তো যে সে ম্যাজিক না, এই ম্যাজিক পিসি সরকারের ম্যাজিক। আমি পিসি সরকারের ম্যাজিক দেখে অভ্যস্ত, এজন্য আমি কনফিউজ হয়ে যাই। এই ম্যাজিক পিসি সরকারের না, এই ম্যাজিক দেখতে গেলে মনন চিন্তন আর ধ্যান যোগ লাগতো। সে তো ভালো কথা, সুন্দর ভাষা। এখন তুমি সেই বিষয়ে প্রস্তুত কিনা আমার সন্দেহ আছে। আমি তো সরকার নিয়ে একেবারে তাইলে মন বিচলিত না কইরা তাহলে আবাহন করি। আহ্বা, হ্যাঁ, দেখো, এই জাদুঘরে হ্যাঁ। আমরা সম্মুখে এখন বিশিষ্ট গুণীজনেরা পদার্পণ করি এবং তারা সকলের আমরা আমন্ত্রণ জানাই। দেখুন, আমরা শিক্ষার কথা বলছি। শিক্ষা যে শুধুমাত্র পুঁথিগত হবে তা নয়, শিক্ষা হবে একজন ব্যক্তির সমগ্র বিকাশ, তার উন্নতি হবে সমাজের উন্নতি, আর সমাজের উন্নতি থেকে হবে দেশের উন্নতি। আর এই শিক্ষার ব্যাপ্তি যে শুধুমাত্র পুঁথি বা বই পুস্তক এর থেকে হবে তা কিন্তু নয়। শিক্ষা শুরু হবে নিজ ঘর থেকে, পরিবার থেকে, পরিজন থেকে, যাতে করে একটা মানুষের প্রকৃত বিকাশ সম্ভব হয়। আপনারা জানেন, শিক্ষার অভাবে আজকালকার প্রজন্ম এক ভয়াবহ অবনতির পথে অগ্রসর হচ্ছে, যার থেকে কিন্তু রেহাই পাচ্ছে না। প্রজন্মের পর প্রজন্ম অন্ধকারে তলিয়ে যাচ্ছে, যাতে করে ওরা নেশায় আকৃষ্ট হচ্ছে, বিভিন্ন বিধ্বংসী কাজে লিপ্ত হচ্ছে। কিন্তু না, এইসব হওয়া যেতে দেওয়া যাবে না। এই থেকে দায়িত্ব নিতে হবে আমাকে, আপনাকে, আপনাদের সকলকে। শিক্ষার পরে কি আসে? স্বাস্থ্য। স্বাস্থ্য বলতে শুধু শারীরিক নয়, পরিপূর্ণভাবে স্বাস্থ্য বলতে দৈহিক ও মানসিককে আমরা বিবেচনা করে থাকি। করোনার সময় যখন মানুষ ভাইরাসে আক্রান্ত হচ্ছে, তখন ভারতে তৈরি ভ্যাকসিন সমগ্র বিশ্বে বিনামূল্যে দান করা হয়েছে, যার কারণে বহু বহু মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। ভারত চেষ্টা করেছিল যাতে কারোর মধ্যে ভেদভাব না হয়। তো এই কারণে আমরা বিশ্বাস করি ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি। কারণ আমাদের লড়াই শুধু ভাইরাসের সঙ্গে ছিল না, আমাদের লড়াই ছিল সম্পৃক্ত অর্থে সমস্ত মানব জাতিকে ঐক্যবদ্ধ করে রাখা। তাই আমরা গর্বের সঙ্গে বলতে পারি, বাসুদেবা কুটুম্বকম। বাসুদেবা কুটুম্বকম, ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি, মানে
পৃথিবী, এক পরিবার। এবং আমি আমার পরিবার মানে আপনাদেরকে আমি আইন সম্পর্কে বলতে এসেছি। আইন হচ্ছে এমন একটা মাধ্যম যার মাধ্যমে মানুষের জীবন সুস্থ, শৃঙ্খলিত এবং স্বাধীনভাবে মানুষ ওই মাধ্যমে জীবনকে পরিচালিত করতে পারে। তাই আমাদের সবাইকে আইন সম্পর্কে এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। কারণ প্রতিটি মানুষেরই সুস্থ, স্বাভাবিক এবং সুন্দরভাবে জীবনযাপন করার অধিকার রয়েছে। তাই আমাদের ভারতবর্ষের সংবিধানেও 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়ে থাকে, যেমন সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের অধিকার, তারপর সামাজিক শিক্ষার অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার। তাহলে আমরা আমাদের অধিকার রক্ষার্থে অবশ্যই আইনের সম্পর্কে সজাগ এবং সচেতন হব। তাই আপনারা যারা সমাজের বিভিন্ন স্তরে কাজ করছেন, যেমন অনেকে আছেন যারা নারী এবং শিশুকে নিয়ে কাজ করছেন, তারা নারীদের কল্যাণ এবং নারীদের শিক্ষা এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে পারেন। এবং যারা সমাজের বিভিন্ন স্তরে আছেন, যারা আমাদের সমাজে যেমন শিশুদের নিয়ে অনেক তারা শোষিত এবং বঞ্চিত হয়ে থাকে, তো সেই বিষয়ে মানুষকে সচেতন করতে পারেন। এবং নাটক হচ্ছে এমন একটা মাধ্যম যেই মাধ্যমে আমরা